আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। 13 জুনের ঈদের আগাম টিকিট বিক্রি হচ্ছে আজ সকাল 9টা পর্যন্ত। পশ্চিমাঞ্চলে 14,000 টিকিট বিক্রি হয়েছে অনলাইনে। এই সময়ে মাত্র 16,000 টিকিটের জন্য হিট হয়েছে 1,90,00,000। কেউ কেউ অনলাইনে টিকিট না পেয়ে স্টেশনে চলে আসেন। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন ঈদের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। চাহিদা অনুযায়ী ট্রেনের আসন না থাকায় বেশিরভাগই টিকিট কিনতে পারছেন না। দালাল বা বাইরে থেকে টিকিট নিয়ে কেউ যাতে প্রতারিত না হয় সেজন্য সচেতন থাকার আহ্বান জানিয়েছেন কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার। বাজেট বাস্তবায়ন এবং অর্থনৈতিক সংকট কাটাতে করের আওতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীর প্রতিনিধিরা। রাজস্ব আয় বাড়াতে কর কাঠামোর পরিবর্তনের দাবিও জানান তারা। এদিকে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানান অর্থনীতিবিদরা। 2024-25 অর্থবছরের বাজেট রাজস্ব পরিকল্পনা নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট। চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার মাঝেই চলতি সপ্তাহে জাতীয় সংসদে উত্থাপিত হতে যাচ্ছে 2024-25 অর্থবছরের প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট, যেখানে 1.25 লাখ কোটি টাকা থাকছে শুধু ঋণের ব্যয় পরিশোধে। বাজেটে রাজস্ব আয় বাড়ানোই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। যে কোনোভাবেই হোক এই ধরনের অর্থনীতির জন্য অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির কোনো বিকল্প নেই এবং সিপিডি গবেষণাতে আমরা দেখেছি যে এনবিআর এর মাধ্যমে যে কর আদায় হয় 2021 সালের হিসেবে তার সমপরিমাণ কর আদায় হয়নি। তার কারণ হলো কর ফাঁকি বা কর এড়িয়ে যাওয়ার জন্য। অর্থনীতির এখন যে মন্দা অবস্থা চলছে বিশ্বব্যাপী এবং আমাদের নিজস্ব যে ম্যাক্রো ইকোনমিক ইনস্টেবিলিটি আছে, এই অবস্থায় আসলে করের হার বাড়লে সেটা ইকোনমির জন্য ক্ষতিকর হবে। কিন্তু কর বাড়ানোর জন্য কিন্তু আসলে কর হার বাড়ানোর থেকে যেটা জরুরি সেটা হচ্ছে কর জাল বৃদ্ধি করা, নাম্বার অফ ট্যাক্স পেয়ার্স বাড়ানো। করের হার না বাড়িয়ে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো ও আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানান অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। আমাদের কিন্তু এই মুহূর্তে ব্যাংক ঋণের প্রয়োজন কিন্তু অনেকখানি বেড়ে গেছে, মানে টাকার অবমূল্যায়নের কারণে এটা ধরেন 30-40% মতো বেড়ে গেছে। সেই অবস্থায় যদি মাত্র 10% ঋণ প্রবৃদ্ধি হয়, তার মানে কিন্তু এফেক্টিভলি আমাদের ঋণের যোগান কমে গেল। এটার ফলে কিন্তু একটা বড় ধরনের চাপ সৃষ্টি হচ্ছে ইকোনমিতে এবং আমরা কিন্তু গত বছর থেকে দেখছি যে আপনার বিনিয়োগ মানে ম্যানুফ্যাকচারিং গ্রোথ কিন্তু খুব ড্রাস্টিক্যালি কমে এসছে। রাজস্ব পরিকল্পনার মূল অংশ হওয়া উচিত যে আমাদের ট্যাক্স জিডিপি এটি বাড়ানো এবং এটিকে উন্নয়নশীল দেশের যে ট্যাক্স জিডিপি রেশিও সেটির কাছাকাছি নিয়ে যাওয়া। আমাদের এখন সম্ভবত 8% রয়েছে, 8% অফ দ্য জিডিপির কাছাকাছি এটা, অথচ উন্নয়নশীল দেশগুলোতে এটা মনে হয় 17-18%-এর মতো। সুতরাং আমরা ট্যাক্স জিডিপি রেশিও ওই টার্গেট ধরে আমাদের প্রথমত সাজানো দরকার, অর্থাৎ আমাদের লক্ষ্যটি যাতে উন্নয়নশীল দেশের যে টার্গেট সেটির আলোকে যাতে আমরা প্রথম টার্গেট সেট করি। মূল্যস্ফীতি কমানো ও সামাজিক সুরক্ষা খাতে বিশেষ বরাদ্দেরও দাবি জানান বিশেষজ্ঞরা। নানামুখী সংকটে যখন নাজেহাল অবস্থা দেশের অর্থনীতির, তখন সাধারণ মানুষের প্রশ্ন কি থাকছে আসছে বাজেটে? ফিরবে কি আর্থিক খাতে শৃঙ্খলা, কমবে কি নিত্যপণ্যের দামের বাড়তি চাপ? তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর সবুজবাগ সরকারি কলেজে হয়ে গেল 3 দিন ব্যাপী ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লাইফ স্কিল কার্নিভাল। রোববার এর চূড়ান্ত পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজবাগ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীম আরা। আয়োজনে ঢাকা শহরের 40টি শিক্ষা প্রতিষ্ঠানে 2000-এর বেশি শিক্ষার্থী অংশ নেয়। খেলার খবর। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদেই যোগ দিচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে। ইউরোপিয়ান গণমাধ্যম বলছে 2-1 দিনের মধ্যে এই বিষয়ে লা ব্লাঙ্কোদের পক্ষ থেকে চুক্তির ঘোষণা আসতে পারে। গত মাসে পিএসজি ছাড়ার কথা জানানোর পরই এরকম নিশ্চিত হয়ে যায় এমবাপ্পের পরবর্তী গন্তব্যের কথা। যদিও মৌসুম শেষ না হওয়া পর্যন্ত আগেই এই বিষয়ে জানাতে চাননি স্প্যানিশ জায়ান্টরা। দলবদল বিষয়ক ইতালির বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানান, চুক্তির প্রতিটি ধাপ সম্পন্ন, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।
ধন্যবাদ সবাইকে।